নমস্কার, কেমন আছেন সকলে? আমার ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে একটু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে নিলাম, কারণ আজকে বিকেলে একটু ঘুরতে যাওয়ার কথা আছে। যাব একটা সমুদ্রের ধারে। একজনের থেকে খবর পেয়েছি এখানে খুব সুন্দর একটা সমুদ্রের কর্নিস বলে একটি জায়গা আছে, তো সেইখানে বেশ সুন্দর লাগে বিকেলটা। তো আজকে সেইখানে যাওয়ারই প্ল্যান আছে, তাই সকাল সকাল উঠে রান্নাটা বসিয়ে নিলাম। বেশি কিছু রান্না করব না, একটু বোয়াল মাছের ঝাল করব, একটু উচ্ছে ভাজা আর একটু ডাল। বোয়াল মাছটা সেদিনকে ওই বাংলাদেশি দোকানটা থেকে কিনে নিয়ে এসেছিলাম, বেশ ভালো মাছটা। আমরা দুজন মানুষ, বেশিটা তো লাগে না, তাই কিছুটা রেখে আর বাদ বাকিটা আজকেই রান্না সেরে ফেলবো। তাই যেমন সাধারণ মশলাগুলো হয়, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেটে এই পেঁয়াজ আর আলুগুলো একটু ভেজে ওর মধ্যে এবার মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ইচ্ছা আছে বোয়াল মাছের ঝাল করার, তো সেইভাবেই প্রিপারেশন চলছে আর কি। আমি কখনো বোয়াল মাছ এর আগে খাইনি, রান্নাও প্রথম করছি আর প্রথমও খাচ্ছি। আমার বর বোয়াল মাছ খেতে খুব ভালোবাসে, তাই ও নিয়ে এসেছে, আমি সেইভাবে একটু রান্না করছি। একটু মাকে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কিভাবে রান্না করতে হয়, সেটা জেনেই আর কি করছি রান্না। হয়ে এসছে প্রায় রান্না, এবার মাছগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিলেই মাছের ঝাল হয়ে যাবে। সেদিনকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ধনেপাতার আটিটা নিয়ে এসেছি। এই এক আটির দাম হচ্ছে 1 রিয়াল, ওই ইন্ডিয়ার টাকার 22 টাকা মতো। বেশ তাজা আছে ধনেপাতাগুলো, একটু ঝালের মধ্যে দিয়ে দিলে বেশ ভালোই লাগবে। মাকে, আমার দিদাকে দেখেছি বেশ এরকম ঝাল রান্না করলে একটু ধনেপাতা দিয়ে দেয়, বেশ ভালোই লাগে খেতে। সেইভাবেই রান্নাটা শেখা আর কি আমার। এখনই 5টা মতো বাজে, আমরা রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য। এই যাচ্ছি বললাম কর্নিসে, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র, বেশি দূর না, বাড়ি থেকে ওই 15 মিনিট মতো লাগলো গাড়িতে। আর আপনাদেরই তো বলেইছি এখানে গাড়িগুলো খুব তাড়াতাড়ি চলে, এত স্পিডে চলে। অবশেষে পৌঁছে গেছি আমরা। এখানে সমুদ্র না, কোনো ঢেউ নেই, স্থির সমুদ্র। কি সুন্দর লাগছে দেখুন, পড়ন্ত রোদে এত অপূর্ব দৃশ্য, নিরিবিলি। এখানে সবাই আসে, মর্নিং ওয়াক করতে আসে, অনেকে বিকেলবেলাও ওয়াকিং করে। তো বেশ সুন্দর, নিস্তব্ধ, একদম নির্ঝুম, খুব ভালো জায়গা। এখন ওই ভাটা চলছে, তাই এরকম লাগছে। কি সুন্দর লাগছে দেখুন, সূর্যটা ওদিকে অস্ত যাবে, এত ভালো লাগছে। এখানে বহু মানুষ মাছ ধরতেও আসে, বিকেলবেলা বসে বসে মাছ ধরে। কত বিড়াল এখানে জানেন, দেখাচ্ছি দাঁড়ার জন্য। কত বিড়াল দেখুন, একটা দুটো, এই না বাপরে বাপ, প্রচুর বেরোয়। যে বললাম না মাছ ধরে, ওই যে দেখুন মাছ ধরছে, দাঁড়ান দেখাই আপনাদের ভালোভাবে। বাবা, এই বিড়ালটাকে দেখেই তো আমার পিলে চমকে গেছে, তাড়াতাড়ি পালাই এখান থেকে। বাবারে, সেখানে ছোটো ছোটো মাছ ওঠে, তো বিড়ালগুলো এখানে খায়। কারণ আপনাদের একটা জিনিস দেখো, ওই দেখুন, ও তো দেবদাস হয়ে শুয়েই রয়েছে, কে জানে ওর কি হয়েছে, মনে হয় ভাগে একটা মাছ পাইনি আজকে। আমরা যাব ওই ফুটে একটা ক্যাফেতে, কিন্তু এত ব্যস্ত রাস্তা, আর এই সময় ছুটিও হয় সব অফিস কাছারির। অবশেষে পেলাম, এই যে ওপরে একটা সেতু দেখা যাচ্ছে, এই মাধ্যমে আমাদের এপার থেকে ওপার যেতে হবে। চলুন যাওয়া যাক। অবশেষে এই দিকে আসা গেল। এখানে গাড়ি পার্কিং জোন। এখানে মানুষেরা প্রায় 99% মানুষই এখানে গাড়ি ব্যবহার করে, নিজস্ব গাড়ি। কারণ আপনারা তো জানেন সৌদি আরবে তেলের দাম কম এবং জলের দাম অনেকটাই বেশি। এখানে ওই পার লিটার 50 টাকা করে হবে, মানে ওই ইন্ডিয়ার টাকায় 50 টাকা মতো, আর এখানকার টাকায় ওই 2.18 রিয়াল হবে।
এই সামনে ওই একটা মলে যাব, যেটা হচ্ছে মারিনা মল। এই একমাত্র মল যেখানে শুধুমাত্র মেয়েদের জিনিসই পাওয়া যায় এবং বাচ্চাদের জিনিস পাওয়া যায়। কোনো জেন্টসদের আমি এখানে কোনো স্টোর দেখিনি, কেবলমাত্র শুধু মেয়েদের যা প্রয়োজনীয় জিনিস, মেয়েদের যা ড্রেস থেকে শুরু করে সবই। ওপরটা ফুড কোর্ট আছে, তো সেই দিকেও যাবো ভাবছি, দেখি যাওয়া যাক কী হয়। চলুন সাথে আমাদের। আপনাদের দেখালাম, আপনারা তো দেখতেই পাচ্ছেন যে এখানে পুরোটা শুধু মেয়েদেরই জিনিস পাওয়া যায়, মেয়েদের, বাচ্চা মেয়েদের সব এখানে। যা একটু ফুড কোর্টের দিকে মনটা বেশ খিদে পাচ্ছে, বা একটা ভালো জিনিস দেখতে পেলাম, বাস্কিন রবিন্সের আইসক্রিম। বাস্কিন রবিন্সের যে একটা বাটারস্কচ আর ক্যারামেল একটা ফ্লেভার থাকে, আমার ওটা খেতে খুবই ভালো লাগে। আপনাদের এই কোন ফ্লেভারটা ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তা আমরা এখন সেই নিতেই যাচ্ছি। দুটো আলাদা ফ্লেভার নিয়েছি, ওনারা চকলেট নিজে থেকে অ্যাড করে নিয়েছে। এই আইসক্রিমে নিয়েছে দুটো 30 রিয়াল, ওই ইন্ডিয়ার টাকায় 660 টাকা মতো নিয়েছে। টপ ফ্লোরে বসেছি, বাইরেটা আপনাদের দেখাই। এখন এই 7:10 মতো বাজে, এখনও সূর্য আস্তে আস্তে ডুবছে। এখানে সাধারণত সন্ধ্যা হয় ওই 7:10 নাগাদ, আর সকালে সূর্য ওঠে ওই 5:10-এর মধ্যে উঠে যায়। এটা হচ্ছে কিডস জোন রয়েছে, যেখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে থাকে, আর মায়েরা নিয়ে আসেন এখানে, তাদের সাথে সময় কাটান। তো এবার বাড়ির পথে যাব, ইচ্ছা আছে আজকে বাইরে ডিনারটাও করব, তো সেইভাবেই আসা। আমাদের যে অ্যাপার্টমেন্টের ঠিক নিচেই রেস্টুরেন্টটা। আপনাদের একটা জিনিস দেখাই, দাঁড়ান। এই যে সামনে বেড়ার মতো এগুলো দেওয়া রয়েছে, যখন কোনো ফ্যামিলি খেতে আসে তখন তারা এইভাবে তাদেরকে এইভাবে গার্ড করে দেয়, এবং তারা যখন খাবারটা সার্ভও করে তখন তারা জিজ্ঞাসাও করে যে তোমরা ভেতরে আসতে পারবে কিনা। কারণ এখানে 3টে মেয়েও যদি খেতে আসে শুধু, বা তার কোনো লোকও তার ফ্যামিলিকে নিয়ে খেতে আসে, তখন তারা এগুলোকে দিয়ে গার্ড করে দেয় সম্পূর্ণভাবে। মেনু কার্ড চেয়েছি, হাতে একটা ট্যাব ধরিয়ে চলে গেছে, এর মধ্যেই নাকি মেনু। প্রথমে একটা এই মকটেল অর্ডার করেছিলাম, খেতে বেশ ভালোই ছিল, ওই লেবু আর আপেল দিয়ে একটা এরকম জুস টাইপের। একে একে আমাদের এই অর্ডারগুলো দিয়ে গেছে, আমরা আমাদের ডিনারটা সারি। বড্ড খিদে পেয়েছে, খাবারগুলো দেখে না খিদে আরও বেড়ে গেছে। আজকের মতো ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে পরের একটা ব্লগে।